হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা। তো আজকের রেসিপি হচ্ছে ভেন্ডি আলুর তরকারি বা ঢেঁড়স আলুর তরকারি। এটিকে আপনারা রুটির সাথে, পরোটার সাথে বা ভাতের সাথে আপনারা যা দিয়ে খাবেন তা দিয়েই কিন্তু ভালো লাগবে। তো এই রেসিপিটি দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। তো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছি সাদা তেল। তাতে আমি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলুকে ভেজে নেব। তো দেখো, এখানে আমি এক এক করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো এবং একদম সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ভাজা ভাজা করে নেব এবং আলুগুলোকে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব। এবং আলু ভাজার তেলেতেই আমি আরেকটুখানি তেল অ্যাড করে তাতে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব এবং দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তো দেখো, এখানে আমি জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েই তাতে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবং পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পেঁয়াজটাকে আমি কেমন করে কেটেছি। এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবং পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা হতে দেব। পেঁয়াজটা হাফ ব্রাউন হয়ে এসেছে। আমি এই পর্যায়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরেই আমি দিয়ে দেব কিছুটা আদা কুচি। আপনারা এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন, আবার শুধু আদা কুচিও ব্যবহার করতে পারেন। এখানে আমি শুধুমাত্র আদা কুচি দিয়েছি। দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেব এবং আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করতে পারেন এবং ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে এটা পুরোটাই আমি তেলের ওপরে করব, তার জন্য আমি কোনো রকম জল এখানে ব্যবহার করব না। তো দেখো, এখানে ভালো করে আমি ঢেঁড়সগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুনটা ব্যবহার করবেন। নুনটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবং প্রায় কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছি।
প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ঢ্যাঁড়সটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ঢ্যাঁড়সের মধ্যে আছে কিন্তু প্রচুর গুণাগুণ। ঢ্যাঁড়স আমাদের ডাইজেস্টিভ হেলথকে স্বাভাবিক রাখে, ইমিউন সিস্টেমকে বুস্ট করে, ব্লাড সুগারকে ম্যানেজ করে এবং আমাদের হার্ট হেলথকে স্বাভাবিক রাখে। তো দেখো এখানে ভালো করে ঢ্যাঁড়সটাকে নাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপর আমরা উপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমার ঘরেই তৈরি করা। এই ভাজা মশলা তৈরির জন্য সবার প্রথমে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1টা দারুচিনি, নিয়েছি গোটা মৌরি এবং গোটা জিরে। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে একসাথে গুঁড়ো করে নিয়েছি এবং তারপর দেখো এটা আমি উপর থেকে প্রায় 1 টিস্পুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে আরও একটু চটপটি করে তোলার জন্য আমি এখানে 1 টিস্পুন লেবুর রস ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা অথবা চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো দেখো এখানে আমি লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরেই আমাদের তৈরি হয়ে গেছে ভেন্ডি আলুর তরকারি বা ঢ্যাঁড়স আলুর এই দুর্দান্ত রেসিপিটি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।